হ্যালো বিয়াস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে আসছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মধুপুর মধুপুর কৃষি উন্নয়ন প্রকল্প। এটা এটা আসলে আমি কখনো দেখিনি, এত সুন্দর পরিবেশ। তো আমরা এখানে আসছি ঘুরতে বিকালবেলা। তো ঠান্ডা, পরিবেশটা অনেক সুন্দর, সারি সারি নারকেল গাছ, পাশ দিয়ে সুন্দর পরিবেশ। তো এইদিকে শুধু এখানে আসলে যেহেতু কৃষি প্রকল্প, তাই এই সিজনটা হচ্ছে ধান। তো আমরা দেখতেছি ধান মারাই হচ্ছে, ধান মারাই শেষ, ধান কাটাও শেষ। এখন শুধু জমিগুলা খালি পড়ে আছে, হয়তো এখানে অন্য অন্য চাষাবাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো পরিবেশটা অনেক সুন্দর এখানে, সম্ভবত অনেক ফ্যামিলি এখানে ঘুরতে আসে। জায়গাটা পরিবেশ খুবই শান্ত। তো আমরা আসলেই আসলাম। পরিবেশটা আসলে খুবই শান্ত। এখানে একটা নির্দিষ্ট একটা জায়গা, এই জায়গায় এখানে অন্য কেউ আসতে পারে না, বা বহিরাগত কোনো মানুষ সময় এই সীমিত মধ্যে আসতে হবে এবং যেতে হবে। এখানে খুবই বিধিনিষেধ আছে যে হয়তো 5টা বা 6টার মধ্যে এখান দিয়ে যেতে হবে। এখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। তো এই সময় আসলেই ঘুরতে কারো না ভাল লাগে, সবারই অনেক ভাল লাগে। এখানে আসলে খুবই নিরাপদ। এখানে মানুষ, পরিবার পরিজন, বন্ধু বান্ধব এখানে ঘুরতে আসতে পারে। এইখানে আসলে আসলে অনেক কিছু শেখা যায়, বিশেষ করে কৃষির যে কাজগুলো। এখানে অনেক কিছু আছে। যেহেতু কৃষি প্রকল্প এটা, অনেক জায়গায় এখানে বৃহত্তর বিশাল বড় একটা এলাকা নিয়ে আসলেই এখানে ধান গবেষণা কেন্দ্র বা কৃষি গবেষণা এখানে আসলে করা হয়েছে। এটা হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে মধুপুর উপজেলা, যেটা এটা সম্ভবত এটা মধুপুর পৌরসভা। এইখানে আসলে বিশাল ভাবে করা হয়েছে। এই হচ্ছে জায়গাটা। জায়গাটা আসলে খুবই সুন্দর। তো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমরা আসলে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ আসলে এখন কিন্তু কুয়াশা পড়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো মাগরিবে আজান দিয়ে দিবে। তো মানুষগুলো আসলে এখানে এখন বের হচ্ছে, মানুষগুলো বাড়ি যাওয়ার জন্য অনেকে বের হচ্ছে। এইখানে যারা আসলে যারা খেতে যারা কাজ করছে, তারাও কিন্তু তাদের কাজ শেষ হয়ে যাচ্ছে, বের হবে এখন। সব কিছু মিলে আসলে পরিবেশটা আমার কাছে খুবই সুন্দর লাগছে। এখানে এই যে বিভিন্ন প্রকল্প রয়েছে, কৃষি প্রকল্পগুলো। তো এখানে আশেপাশে কিন্তু লোকাল কোনো বাড়িঘর নাই, এখানে শুধু তারা অফিসিয়াল কিছু কার্যক্রম করে, এগুলোই। এখনো কিন্তু এই জমিগুলো এখনো দেখা গেছে অনেক ধান আসলে যে পাকা যে পরিমাণ, সেটা এখনো পাকে নাই, তার জন্য কিন্তু অনেক ধান কাটা হয় নাই। এটা হচ্ছে একটা পরিত্যক্ত অফিস কার্যালয় ছিল।
এইদিকে যত চোখ যায় শুধু জায়গা জায়গা। এখানে আসলেই ফ্যামিলি নিয়ে আসলে বেড়াতে মানুষ পছন্দ করে। এইদিকে মধুপুরে এরকম জায়গা অনেক জায়গা আছে, যেহেতু বরেন্দ্রভূমি। এইদিকে আপনার বিশেষ করে আপনারা জানেন যে মধুপুরের এখানে আনারস বিখ্যাত। তাছাড়া এখানে অনেক কিছু বিখ্যাত আছে। যারা আসলে এখানে আসছেন, অনেকেই আসছেন, তারা অবশ্যই জানেন যে আসলে এখানে অনেক বিখ্যাত বিখ্যাত এখানে অনেক কিছু রয়েছে। তো এখানে আসলে বিশেষ করে যারা, যেহেতু এখানে গ্রামই বেশি, এটি শহর অঞ্চল না, এদিকের মানুষের আসলে বিনোদনের জন্য আমি মনে করি এটা একটা খুব সুন্দর একটা জায়গা। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC উপপরিচালক উদ্যানের কার্যালয়, উদ্যান উন্নয়ন কেন্দ্র। এখানে আসলে বিভিন্ন আসলে যেহেতু কৃষি নিয়ে এরা গবেষণা করে, এখানে কৃষি আহ, বেশ কিছু কৃষি এখানে চাষ করা হচ্ছে। এখানে শুধু আসলে যে ধান চাষ তা না, এর সাথে সাথে অন্য অন্য আইটেমও রয়েছে। এটা হচ্ছে যেহেতু জমিতে সেচ দিতে হয়, তো সেচ দেওয়ার জন্য এটা অনেকে দেখতেছেন যে এটা আসলে রাস্তার মতো দেখা যাচ্ছে, এটা কিন্তু এটা রাস্তা না, এটা হচ্ছে সেচ প্রকল্প তাদের একটা, যে এইখানে শুধু পানিটা সরবরাহ করবে। হ্যাঁ, যে জমিগুলো আছে তার জমি, এই সমতল যে জমিগুলো আছে এখানে শুধু পানি দেবে, যেহেতু পানি লাগবেই জমিতে চাষ করার জন্য, এই পানিটা তারা সরবরাহ করে থাকে বিভিন্ন মোটরের মাধ্যমে। তো আমরা আসলে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে কিন্তু অনেক দূরে আইসা পড়ছি। তো আমরা ভিডিওটা আসলে কাট করব। এইখানে আসলে শুধু গাছপালা, আহ, বিভিন্ন প্রকল্প যেহেতু আছে এখানে, কিন্তু এখানে আসলে পশু পাখি বলেন বা অন্য কিছু বলেন, এগুলা কিন্তু এখানে নেই। তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের যে ভিডিওটা বেশি বেশি লাইক দেবেন, ফলো দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আসলে এই গ্রাম প্রকৃতি অন্য অন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও বললাম, আমাদের সাথে থাকবেন। আমরা কিন্তু পূর্বে অনেক প্রোডাক্ট রিভিউ করেছি। আমরা চেষ্টা করব যে হয়তো আমরা ভালো কিছু প্রোডাক্ট নিয়ে রিভিউ করব, বা আমরা প্রকৃতির বিষয় নিয়ে অনেক আলোচনা করব। কারো যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং মেসেঞ্জারেও জানাতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।